আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে স্বর্ণপদক প্রদান করা হলো প্রখ্যাত সাহিত্যিক, কবি, কথাকার, প্রাবন্ধিক নিরঞ্জন মণ্ডলকে। প্রদান করলেন দেবকন্যা সেন মহাশয়া, আচার্য দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী, আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সম্পাদিকা। মঞ্চে আছেন 14 বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন গৌরীশঙ্কর দাস। আমি গৌরীশঙ্কর দাস। আমি খুব ধন্য যে এখানে আসতে পেরে আচার্য দীনেশচন্দ্র সেনের যে রিসার্চ সেন্টারে, এটা একটা নোবেল ওয়ার্ড সারা পৃথিবীব্যাপী, এই কাজটা এইখানে সামিল হতে পারে আমি খুব ধন্য মনে করছি। দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক পেলেন নিরঞ্জন মণ্ডল মহাশয়। 24 পরগনার উপরে অনেক কাজের উপরে। আমি নিরঞ্জন মণ্ডল। আমি দীনেশচন্দ্র সেন রিসার্চ ইনস্টিটিউট থেকে আমি স্বর্ণপদক পেয়েছি এবং আমার লোক সংস্কৃতির উপরে কাজ করেছি এবং আঞ্চলিক শব্দ পরিষদ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি। বিমল কুমার থান্দার। নবরূপেশ্বর পত্রিকা আজ প্রকাশিত হলো। আচার্য দীনেশচন্দ্র সেন রূপেশ্বর পত্রিকা সম্পাদনা করতেন। প্রায় 100 বছর পর দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী দেবকন্যা সেনের সহযোগিতায় ও অনুপ্রেরণায় আমি এই পত্রিকাটার কাজে এগিয়ে এসেছি এবং দীনেশচন্দ্র সেন সম্পর্কিত ছাড়াও ইতিহাস, পুরাতত্ত্ব আর বিষয়ক অনেক লেখা এতে পড়েছে। পত্রিকাটি সমৃদ্ধ হয়েছে এবং ভবিষ্যতে পত্রিকাটি যাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে পারে এই জন্য সকলের কাছে লেখা আহ্বান করছি এবং পত্রিকাটার মাধ্যমে দীনেশচন্দ্র সেনের কৃষ্টি সংস্কৃতিকে আমরা তুলে ধরতে চাই। আর গোপাল লাহা মহাশয় পেলেন প্রত্নতত্ত্ব নিদর্শনের কাজের। ওনার স্ব ক্ষেত্রে যোগ্য ব্যক্তিত্ব। আমি গোপাল লাহা, মালদা। আমি আজকে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সেন্টার থেকে স্বর্ণপদক পেলাম এবং সম্বর্ধিত হলাম। এই জন্য আমি খুব গর্বিত এবং কৃতজ্ঞ। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।